জয় গুরু। নমস্কার সবাইকে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো চক্র সম্বন্ধে, সেটা হলো মণিপুর চক্র। মণিপুর চক্র পূর্বে আরো দুটা আমি ভিডিওতে বলেছি, মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্র। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসুন, জেনে আসুন। তো আজকের বিষয়টা হলো মণিপুর চক্র। যাদের সময় নেই তারা স্কিপ করতে পারে, কারণ ভিডিওটা একটু লম্বা হবে, এর বিশদ আলোচনা এখানে হবে। ঠিক আছে, শুধু শুধু বসে থেকে লাভ নেই। আর একটা রিকোয়েস্ট, আমরা হয়তো সবাই তপ জপ ধ্যান করি না, কিন্তু শেয়ার করুন। কেউ না কেউ তো করতেও পারে, উপকৃত হতেও পারে। ওই ব্যক্তি উপকৃত হলেও আপনিও উপকৃত হলেন পরোক্ষভাবে, কারণ আপনার দ্বারা সে একটা কিছু করছে। তাই দয়া করে ভিডিওগুলো শেয়ার করুন এবং কমেন্টস করুন। ঠিক আছে, তো চলে সরাসরি আজকে আলোচনা মণিপুর চক্র। এর যৌগিক নাম মণিপুর চক্র। ভাব অনুভব উত্তম করার যে নারী আছে, যে গ্রন্থি আছে, তার পাশে এই মণিপুর চক্র অবস্থিত। ঠিক আছে, একটা যে নারীটা বললাম ৭২,০০০ নারী আছে, তার মধ্যে ভাব অনুভব ঠিক আছে উত্তম করার, শ্রেষ্ঠ করার একটা নারী আছে। সেই নারীর পাশেই এই মণিপুর চক্র অবস্থিত। ঠিক আছে, পাশে। এর মূল স্থান কোথায়? নাভিমূল, যেখানে অমৃতর বাস হয়। এই মণিপুর চক্রের একটা যন্ত্র আছে। তো এই যন্ত্রের আকৃতিটা কি? এই যন্ত্রের আকৃতি হলো অর্ধমুখী ত্রিকোণ, মানে একটা ত্রিভুজ আছে, কিন্তু তার দুটা কোণা উপরের দিকে এরকম, ঠিক এরকম একটা কোণা নিচের দিকে। ত্রিকোণ বললেই কিন্তু শুধু নয়, বুঝতে হবে যে কোণাগুলো কোন দিকে আছে, এগুলো বুঝে নেবে, ভালো করে বুঝে নেবে। তো এই যে যন্ত্র, এই যে যন্ত্র, ত্রিকোণ যে যন্ত্র, এটা বর্ণটা কি? রক্তবর্ণ, একদম লাল। ঠিক আছে, তো ত্রিকোণটা কেন হলো? এটা হলো দৃঢ় আকৃতি এবং অগ্নিরূপ। ত্রিকোণ হলো অগ্নির রূপ। ঠিক আছে, তো এর বীজ মন্ত্র কি? এর বীজ মন্ত্র হলো রাম, RAM, রাম। বীজের বর্ণ সুবর্ণিম। দুটা কালার, যে কোনো দুটা কালার, বেশিরভাগ নীল এবং বেগুনি রঙের কালারের, দুটা কালারে একটা রং তৈরি হয়ে এই বর্ণের রংটা হয়, রাম বীজের রংটা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে চক্রের যে বীজগুলো আছে তার বর্ণের রংগুলো একই, পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এটা যে দল আছে, ঠিক আছে, মানে এটার যে একটা পদ্ম আছে, একটা দল আছে, সেই দলের যে পাতাগুলো আছে, ঠিক আছে, সেই পাতাগুলোর অক্ষর কি? প্রত্যেক পাতাগুলোর অক্ষর কি? পাতাগুলোর অক্ষর হলো ড, ঢ, ন, ন, দ, ঠিক আছে, থ, ন, প, অ, ফ। আবার বলছি, ড, ঢ, ন, ন, দ, ধ, ন, প, ড, ফ। ঠিক আছে,
এই হলো এই দলের অক্ষর। এর বাহন মেষ। বাহনটা হলো এই চক্রের বাহনটা হলো মেষ। তো চক্রের গুণ কি? চক্রের গুণ হলো দেখা এবং অহংকার করা। অহংকার শরীরে যখন আমাদের অগ্নির প্রকোপ বেড়ে যায় তখন কিন্তু আমাদের রাগ হয়ে যায়, আমাদের অহংকার হয়ে যায়। ঠিক আছে। তত্ত্ব, এই চক্রের সাথে কোন তত্ত্ব সংকোপিত মানে কানেক্টিভিটি আছে, সংযোগ আছে, সেটা হলো অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব সংযোগ আছে এই চক্রের সাথে। তত্ত্বর রূপ কি? ত্রিভুজ, ত্রিকোণ, যেটা প্রথমে বলেছি, ওটা তত্ত্বের রূপ। তো এই চক্রের গুণ কি? দৃষ্টি, দেখা। তো এই যে দেখবো কি দিয়ে, মানে বুঝবো কি দিয়ে, জ্ঞানটা অর্জন করবো কি দিয়ে, এই দেখা, সেটা হলো চক্ষু। তাহলে মণিপুর চক্রের সাথে চক্ষুর সংযোগ। কর্মেন্দ্রিয় কি? কাজ করে কোন দিয়ে, কি দিয়ে? এই চক্র হাত এবং পা দিয়ে। তো এই চক্রের সাথে কোন বায়ুর সম্পর্ক আছে? কোন বায়ুর সম্পর্ক আছে? এটা হলো সমান বায়ুর সম্পর্ক। সমান বায়ুর সম্পর্ক এই চক্রের সাথে আছে। তো কোন লোক অবস্থিত এই চক্রে? স্বর্গলোক। ঠিক আছে, স্বর্গলোক। গ্রহ, এই চক্রের সাথে কোন গ্রহ সম্পর্ক আছে? সূর্য। ঠিক আছে, সূর্য। দেবতা কি এই গ্রহের, এই চক্রের দেবতা? বুঝতেই পারছেন কে হতে পারে? রুদ্র। দেবতা হলো রুদ্র। আবার শিব ভাববেন না যেন, শিব যখন শিব রূপ নেয় তখন তার কর্ম ক্রিয়াকলাপ একরকম, যখন রুদ্র রূপ নেয় তখন তার কর্ম ক্রিয়াকলাপ আরেক রকম, যখন পরম শিব হয় তখনও তার কর্ম ক্রিয়াকলাপ আরেক রকম। ঠিক আছে, যখন মহাদেব হয় তখনও তার, ওনার যতগুলো নাম আছে ওনার কর্মকাণ্ডগুলো এরকম ভিন্ন আছে। এখানে রুদ্র আছে, তার মানে রুদ্র সংহার করবে, এখানে কাজ হলো সংহার করা। ঠিক আছে। দৈব শক্তি কি এখানে? এখানে দৈব শক্তি হলো লাকিনী। লাকিনী নামক এক দৈব শক্তি এখানে আছে। এই শক্তির বর্ণ কি? এই যে লাকিনী নামক শক্তি, এই শক্তির বর্ণটা কি? এটা হলো এ এবং ল। তো এটা কুন্দল পদ্মে অবস্থিত। প্রথম তো অক্ষরগুলো বলেছি, পদ্মে একটু দেরি হয়ে গেছে। এটা হলো দশম দল পদ্মে অবস্থিত। দশম দল, এই 10টা দলেই ওই 10টা অক্ষর প্রথমে যে পড়েছি। ঠিক আছে। তো এই যে দল মানে এই যে পদ্ম, এর পাতার রঙগুলা কি? নীল। এই দলের বর্ণ নীল। মুদ্রা কি? এই চক্রের মুদ্রা। ঠিক আছে, এই চক্রের মুদ্রা হলো অঙ্গুষ্ঠা এবং মধ্যমা। এটা অনুভূতি কি কিংবা স্বাদ কি? তিতু বা তিতা, যেটাই বলি না কেন, বিটার। ঠিক আছে, মুখে যখন তেতু লাগবে কিংবা তিতা লাগবে কিংবা বিটার লাগবে তখন বুঝতে পারবেন যে অগ্নিতত্ত্ব দেহে চলছে এবং মণিপুর চক্রের কাজ হচ্ছে। তো প্রহরী এবং দেবতাকে, প্রহরী এবং দেবতা এখানে লক্ষ্মী এবং বিষ্ণু।
লক্ষ্মী এবং বিষ্ণু। এদের মন্ত্র কি? এই প্রহরীদের মন্ত্র হলো ওম নমো ভাগবতে রুদ্রায় সাহা। ঠিক আছে। মন্ত্র সংখ্যা কতবার যুক্ত হবে? ৬,০০০। মন্ত্রের দেবতা কি? দেবতা রুদ্র। চক্রের প্রবৃত্তি কি? চক্রের কাজ কি? কি ধরনের কাজ করে? বিজয় এবং অহংকার। তো এই চক্র যদি ধ্যানে সিদ্ধি করা যায়, ধ্যান সিদ্ধি হলে কি কি আপনার লাভ পাবেন, আপনার কি কি সিদ্ধি অর্জন হবে? এই চক্র যদি আপনি সিদ্ধি অর্জন করতে পারেন তাহলে কি ব্যাপার? আপনার সরস্বতীর বাস হবে। সংসার পালন করার বা সংহার করার সমর্থ আপনার হয়ে যাবে। ঠিক আছে। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে আজকের মণিপুর চক্রের বর্ণনা। ঠিক আছে। তো এই জিনিসগুলো গুরুমুখী হয়ে ভালো করে জেনে বুঝে করবেন। জয় গুরু। নমস্কার সবাইকে।